নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো মেয়েদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। ঠিক না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মায়েরা জননীরা আমার, তোমাদের কত ইজ্জত কত সম্মান তোমরা জানো, তোমাদের মান কত জানো, তোমাদের ইজ্জত কত জানো। মাগো মা শোনেন, রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, দিনদার ইসলাম দরদি বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মা খালারা বোনেরা, রইল আন্তরিক সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে দিনী মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলা হবে না বা? তারপরে পরেই পেয়ারা নবী, দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবীকুলের শ্রমণী মা আমিনার লাল মরুরুদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদুবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা, জোরে বলি আল্লাহুম্মা। মোহতারাম, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহ তার আমলনামা থেকে কেটে বাদ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় মজলিসে বসেছি আমরা।
আর এই মজলিসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত পড়ব তত নেকি দেবেন কে? জোরে বলুন কে? আজকে মুসলমানদের এত নেকি বাবা, রাস্তা ঘাটে চলতে ফিরতে উঠতে বসতে মাঠে গাড়িতে বাড়িতে সাইকেলে মোটর সাইকেলে বাথরুমে শোয়া ঘুমানো থেকে নিয়ে উঠা পর্যন্ত নাকি আছে না নাই? জোরে বলুন। আর পৃথিবীর ভিতরে কত ধর্ম আছে কেউ জানেন? কত ধর্মের লোক আছে? হাজার ধর্মের লোক আছে, কিন্তু পৃথিবীর ভিতরে সমস্ত ধর্মের ভিতরে সবথেকে কালচার ধর্ম নিয়ে বেশি আলোচনা হয় কোন ধর্মে? ইসলামে। মিলাদে মাহফিলে, জালসাতে মঞ্চে, ইজতেমাতে মসজিদে আছে না নাই? জোরে বলুন। সকল সময় আলোচনা হয়। তারপরেও এ জাতি শুধরায় না, এ জাতি বুঝে না, এ জাতি শোনে না, এ জাতি মানে না। এর না মানার কারণে এ জাতির দুর্দিন। জোরে বলুন ঠিক না বে ঠিক? আচ্ছা বলুন তো, আজকে পৃথিবীতে সব থেকে দুর্দিন কাদের? মুসলমানদের। সব থেকে বড় দুর্দিন হলো মুসলমানদের। আজকে যতক্ষণ পর্যন্ত এ জাতি আল্লাহ তার রসুলকে না চিনবে ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো শান্তি হবে না। এ জাতি আল্লাহ তার রসুলকে চিনে না। আর আল্লাহ তার রসুলকে যদি চিনত তাহলে আজকে জালসার দিনে বাজারে না ঘুরে জালসায় বসত। ঠিক কিনা জোরে বলুন। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। কিন্তু এই বাজারকে প্রাধান্য দিল কারা? মুসলমানেরা। আপনি দেখলেন এখানে যতগুলো লোক আছে তার দ্বিগুণ লোক বাজারে ঘুরে বেড়াচ্ছে। কি বলছেন আপনারা বলুন? ঘুরে ঘুরছে না? এই মুসলমান, তারা কি বাপের কালে বাজার দেখেনি? না তারা বাপের কালে বাবা বাজার বুঝেনি? না আজকে মনে মনে করছে নিশ্চিন্তা জালসায় বাজার এসেছে, জান ভরিয়ে দিল ভরিয়ে মন ভরে ঘুরিয়ে। হ্যাঁ এ বাবুজি মুসলমান, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে না? হবে না? কতক্ষণ? আর এই মজলিসের কত দাম জানেন? এই মজলিসের মূল্য কত? সারা পৃথিবী বিক্রি করলেও এ মূল্য দেওয়া যাবে না। এই মজলিস এত গুরুত্বপূর্ণ, প্যারা নবী বলে গেছেন এই মজলিসে যারা বসবে আল্লাহ জীবনের তামাম গুনাহকে মাফ করে দিবে। না আপনাদের কারো গুনাহ নাই? আচ্ছা গুনাহ নাই কার একবার হাত তুলে বলতে পারবেন? কেউ বলতে পারবে না। কেন? প্রতিটি মানুষের গুনাহ আছে, আছে না নাই? আমি আইজুল হকের গুনাহ নাই? অবশ্যই গুনাহ আছে, সবারই গুনাহ আছে। কিন্তু বাবজি গুনাহ ক্ষমা করার মালিক কে? আরো জোরে আল্লাহ। আজকে আমি আপনাদেরকে শোনাই, প্যারা নবী বলে গেলেন এই মজলিসে বসলে তামাম জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দেবেন আল্লাহ। তো একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেউ যদি চুরি করে, কেউ যদি জেনা করে? তো রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাখা, সে চুরি করুক চাই জেনা করুক। বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাখা। আবার বললেন ওয়াইন জানা ওয়াইন সারাখা। একবার দুবার হয়ে গেল। প্যারা নবী বললেন, আবু যার, আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? ব্যাপারটা কি? তুমি জানো না যে জামানায় দোয়া কবুল হয়নি, পানি হয় নাই, অনাবৃষ্টি, মাটিগুলা ফেটে তামা, সেই সময় মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলেছিল, মুসা নবীর কাছে তিনজন লোক গিয়ে বলেছিল, আল্লাহর নবী মুসা, আপনি তো নবী, তো আল্লাহকে বলেন না যদি দোয়াটা কবুল হয়ে যায়? হবে হবে। বলে অমুক দিন অমুক জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বো। কি রাকাত? 2 রাকাত। সেটা কি নামাজ বাবা? হ্যাঁ, ইস্তিসকার নামাজ। হাজার মুসল্লি ইমামকে মুসা নবী আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়িয়ে হাতটা তুলেছে কার দরবারে? আল্লাহর। যত দোয়া করে তত ওদের টেম্পার বাড়ে। মানুষ মনে মনে বুঝিয়ে কোন বিপদ হইল রে, বাড়িতে ছিলাম ভালোই ছিলাম, এ তো মুসা নবীর পাল্লাই পড়িয়ে ওকালে জুমন তুলে দেবে। নিশ্চিন্তার লোক শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গেছে, বাড়িতে যখন আছে নামাজটা পড়ি গঙ্গারামপুর যাবো, অনেকে ভাবে না? ভাবে না? হ্যাঁ, কিন্তু নামাজ পড়তে গিয়ে মৌলবি এমন কেরাত ধরিয়েছে, বুঝছে আমার নামাজ পড়িয়ে গঙ্গারামপুর যাওয়া হয়েছে। মৌলবি যে কেরাত ধরিয়েছে ও তো বুঝতে পারছে না, মৌলবি তোমার হোশ নাই, আমি গঙ্গারামপুর যাবার পড়ো কেরাত ধরেছো, তার মানে পেছন থেকে মানে কি
ছোট করো, ইশারা করছে ছোট করো। নামাজ শেষ করে দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে আল্লাহ বলে, মুসা রে কি হইল? ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যেটা জানি সেটা তো জানিস। বলেন না জানিসনি, এত বলেন না। শোন, ওই মজলিসের ভিতরে যেমন একজন মানুষ মুসা শুনেলে নোংরা কাজ করে এসে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না, না জানি আমার গজব চলে গেল বলে। একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাপ? লাঠি। বলে এই বেয়াদব ওটা দিকে, আল্লাহ তো দোয়া কবুল করবেই না, না জানি গজব এলো বুঝি। কে উঠে না, কি করে উঠবে? আমি যদি বলি নিশ্চিন্তার লোক, দিনাজপুরের লোক খুব ভালো, জিলাপির থেকেও সোজা। জিলাপি চিনেন না? হ্যাঁ, তো কালকে সভাপতির বাড়ি চুরি হয়েছে, কে করেছো বাপ একটু হাতটা তুলো, তো মানি তুলবে কেন? যদি তুলে তো মার মাটিতে একটাও পড়বে না। শোনালেন এই মজলিসে দোয়া কবুল হয় কি হয় না? মুসলমান যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, ও মুসলমান দরদি হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে কান্না করে বলছে, পরওয়ারদিগার আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক, যাকে তুমি ইজ্জত দিবা পৃথিবীতে কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর যাকে তুমি বেইজ্জতি করে দিবা পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। মাবুদ গো, এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না, আর জীবনও কোনোদিন অন্যায় করব না। আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবনও কোনোদিন অন্যায় ত্রুটি ভুল করব না। এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। আল্লাহর কাছে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, বান্দা শুন, আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোনো মানুষ যদি অন্যায় করে, ভুল করে, ত্রুটি করার পরে আমার কাছে চোখের পানি এক ফোঁটা ফেলে দিতে পারে, আমি আল্লাহ, আমি তার জীবনের তামাম জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দোয়া কবুল হয়ে গেল, পানি যখন বর্ষণ হয়ে গেল, আল্লাহকে মুসা নবী বলছে, আল্লাহ একজন মানুষ মজলিস থেকে উঠলো না, তুমি বললে দোয়া কবুল করব না, আবার দোয়া কবুল করলে কেন বলো? আল্লাহ বলে, মুসা রে আমি সব সহ্য করতে পারি রে মুসা, কিন্তু কোনো ব্যক্তি যদি অন্যায় করে, ত্রুটি করে, ভুল করার পরে আমার কাছে একবার যদি তওবা করে না, চোখের পানি এক ফোঁটা ফেলে দেয়, আমি আল্লাহ, আমি তার জীবনের তামাম গুনাহকে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ওরে মুসা শুন, ওই মজলিসের ভিতরে মানুষটা অন্যায় করেছিল বটে, কিন্তু এত কান্না করেছিল, আমি আল্লাহ তার কান্না সহ্য করতে না পেরে আমি তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে আমি আল্লাহ তার উপর খুশি এবং রাজি হয়ে গেলাম। মুসলমান দরদি, আল্লাহ কত বড় দয়ালু, কত বড় রহিম আর রহিমিন। মা তার ছেলেকে কতটা ভালোবাসে গো, কতটা আপনারা জানেন? মা তার ছেলেকে এতটা ভালোবাসে যে ওজন করা যাবে? মায়ের ভালোবাসা ওজন করা যাবে?
মায়ের ভালোবাসা ওজন করা যাবে না, কিন্তু আল্লাহ তার থেকে হাজার হাজার গুণ আমাদেরকে বেশি ভালোবাসে। বাসে না? কথা বললো বাসে কি বাসে না? হাজার হাজার গুণ বেশি ভালোবাসে। আমাদের সব থেকে বড় দুশ্মনকে জোরে বলুন, কে গো? বলিস আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দেয়। বলে হ্যাঁ তুই কি পাওয়ার লুবি? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে দেবো। তাই নাকি? তো জ্বালিয়ে যা, যা তোকে পাওয়ার দিয়ে দিলাম, ফুল অব দা পাওয়ার, চলে যা। শয়তান দায়িত্ব পেয়ে একবারে বাবজি মারে দৌড়। আল্লাহ বলে এই এদিকে আয়। আবার কি হলো? আবার কি হলো? বলে তোকে দায়িত্ব দিলুম আর তুই মনে করছিস কি হইলাম রে? আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবিনি। বলে কত বড়? ধর আমার বান্দে 100 বছর বাঁচলো। ক বছর? কত গো? 199 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 1 বছর। 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক বছর? হ্যাঁ 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো ক মাস? একদিন। একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টাই যদি বলো আল্লাহর জীবন করব না, তো আল্লাহ বলছে যা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, যাদের আজকে মান ইজ্জত নাই, সম্মান ইজ্জত নাই, যারা বেহায়া লিলজ্জ, বেহায়া লিলজা, যাদের শরম বলতে কোনো জিনিস নাই, তিক ঘৃণা নাই, তারা জালসার দিনে জালসায় না বসে বাজারে ঘুরে। কি বুঝছেন আপনারা বলুন? যারা বেহায়া লিলজ্জ, যাদের মান ইজ্জত সম্মান নাই, তারাই বাজারে জালসার দিনে ঘুরে। তাছাড়া ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মুসলমান কোনোদিন জালসার দিনে বাজারে ঘুরতে পারে না। আর কিছু বেহাইয়া নারী আছে, আছে না নাই? কথা বলেন না কেন? কিছু বেহাইয়া নারী আছে। নারী জাতি কমল দিকিবা মন্তর জানে, নারী জাতি কমল দিকিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো মেয়েদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। ঠিক না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মায়েরা জননীরা আমার, তোমাদের কত ইজ্জত কত সম্মান তোমরা জানো, তোমাদের মান কত জানো, তোমাদের ইজ্জত কত জানো। মাগো মা শোনে নাও, তোমরা নবীর মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিদের মা, তোমরা গাউস কুতুবের মা, তোমরা মৌলবীর মা, ডাক্তারের মা, হাফেজের মা, মুহাদ্দিসের মা, তুমি বক্তার মা, তুমি ডাক্তার মাস্টার উকিল জজ ব্যারিস্টারের মা, তুমি প্রধানমন্ত্রীর মা, তুমি মুখ্যমন্ত্রীর মা, তুমি রাষ্ট্রপতির মা, তুমি স্বরাষ্ট্রপতির মা। কিন্তু মাগো মা, তোমাদের এত ইজ্জত এত সম্মান, আজকে তোমাদেরকে ইজ্জত সম্মানটাকে দিয়েছে, ইসলাম দিয়েছে, সেটা আমি তোমাদেরকে আজকে শোনাবো। একটু দয়া করে মেহেরবানি করে তোমরা বসে শুনবা। আজকে শোনাবো এই ইজ্জত দিয়েছেন কে, এর ইজ্জতের দেওয়ার মালিককে, সেরা শোনাবো। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিমিন, তারপরও সে আল্লাহকে আমরা চিনি না। আর আল্লাহকে না চিনার কারণে আজকে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গেল। গেল কি গেল না? জোরে বলুন, গেল কি গেল না? আজকে বাবরি মসজিদ চলে গেল। বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির তৈরি করে ফেললো। আবার জ্ঞানবাপী মসজিদকে তারা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। খালি জ্ঞানবাপী মসজিদই নয়, আজমির শরীফ, যেটা রাজস্থানের মাটিতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যেটা দরগা,
সেটাকে দখল করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজ আমি বলবো মুসলমান, গোটা ভারতবর্ষে গোটা ওয়ার্ল্ডের মাটিতে মুসলমানদের পরিস্থিতি বড় খারাপ। কি খারাপ কিনা জোরে বলুন। কিন্তু ইমান যাদের পাকা হবে, ইমান যাদের মজবুত হবে, মুসলমান তাদেরকে কেউ ইসলাম থেকে বিতাড়িত করতে পারবে না। আজকে ভারতবর্ষের যেখানে সেখানে মুসলমানদেরকে জোর করে ধরে বলছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এই দেখেন সেদিন তেলেঙ্গানায় একজন আলেম মোলামাকে, মসজিদের ইমামকে জোর করে বের করে তাকে মেরে ধরে বলছে জয় শ্রীরাম বল। কিন্তু আমি বলবো তুই যতই জয় জয় শ্রীরাম জোর করে বল না কেন, মুসলমানকে মুসলমান থেকে বঞ্চিত করতে পারবি না। পারবি? জোরে বলুন। আজকের নিউজ আমি একটা দেখলাম রে বাবা, নিউজ শুনলেন ক্রিকেট প্লেয়ার যে বোলিং সব থেকে ভালো বল করলো এবার ফাইনালে, এবং ইন্ডিয়া আপনার ওই কি বলে কি খেলা হলো, ফাইনাল খেলাতে সব থেকে বেশি বোলিং করেছিলেন যিনি ব্যাটিং বেশি করে বল করেছিলেন, যিনি সব থেকে আউট করেছিলেন বেশি, যার নাম হলো কি বলতে পারবেন? মোহাম্মদ শামি। আজকে নিউজ দেখছিলাম মোহাম্মদ শামি তিনি বলছেন তোমরা যতবার আমাকে বলবা জয় শ্রীরাম বল, আমি বলছি শামিম, আমি ততবার আমি আল্লাহু আকবার বলে ধ্বনি দেব। সুবহানাল্লাহ বলুন। আজকের ঘটনা, আজকের নিউজ। কিন্তু ভাবছি মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলে তোমার দলে টেনে নিয়ে যেতে পারবা? জনগণ পারবে? জঙ্গল থেকে পশু তোলা যায়, কিন্তু পশুর মন থেকে জঙ্গল তোলা অসম্ভব। কি বলছেন আপনারা বলুন? আজকে মুসলমান দরদি আমার ভাইরা, ভারতবর্ষের সংবিধানে আছে যেখানে মসজিদ একবার হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থাকবে, কেউ নিতে পারবে না। কিন্তু আজকে তাদের ক্ষমতার বলে যা ইচ্ছে তাই করছে করো। কিন্তু আমার আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদ হয়ে যায় সেখানে কিয়ামত পর্যন্ত মসজিদই ডিক্লার থাকবে। তোমরা বাড়ি করো, গাড়ি করো, বিল্ডিং করো, যাই করো, কিন্তু মসজিদ তোমরা সরিয়ে যতই দাও না কেন, ইনশাল্লাহ ওখানে মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। বলুন ইনশাল্লাহ। আজ মুসলমান দরদি একটাই দোষ হলো আমাদের রে বাবা, আমরা নামাজ পড়ি না, আল্লাহকে চিনি না, মসজিদমুখী হতে পারি না, দিনমুখী হতে পারি না, কোরআনমুখী হতে পারি না। আল্লাহু আকবার। আমাদের মুসলমানরা আজকে নামাজ পড়ে না। পড়ে? নামাজ পড়ে? আজকে আমাদের দেশের লোক 100-র মধ্যে 98% পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। 2%-এর ভিতরে 1% লোকের কোনোভাবে নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলেন আপনি কি করে জানলেন, আমি বলছি আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল। ঠিক কিনা ধরো বলুন? আছে না? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা শিখিয়ে দেন না, নামাজটা ঠিক করে দেন না, সূরাগুলো ঠিক করে দেন না। জীবনে বলে না। কেন? যদি দেখছি ইমামের কাছে যায় আর ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে আমার ইমামের কাছে মোড়লি দাতাগিরি চলবে? মোড়লি চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না, বলে যে বসের নামাজটা ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই, কোরআনগুলো ঠিক করে দিই। ইমামরাও বলে না। বলে কেন বলে না? ইমাম বলছে 4000 টাকা বেতন দিচ্ছ, তো আবার তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতের নামাজ হলি বাকে না হলি বাকে, নাকি বুঝলেন আপনারা বলুন? এরকম ইমাম আছে না? আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, কথা বলেন? সপ্তাহে একদিন মুরলি করতে যায়। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনার দিকে নাই নাকি? আচ্ছা, লটারি কেটে টেরাই গুঁজেছে লুঙ্গিতে, নমাজ পড়তে গিয়ে উঠে খুলে পড়ে গেছে। বলছে আজ যে সালা লটারি খুলে গেল রে নমাজের ভিতরে।
এরকম সেক্রেটারি আছে না নাই যেন বলুন, আছে না নাই? হ্যাঁ আছে। আমি গত রমজান মাসে তারাবি নামাজ পড়ছি, তো এক রেখাত হয়েছে বাবা রুকুতে আছি, তো নমাজের মধ্যে কারেন্ট চলে গেল, তো নমাজের মধ্যে যা সারা কারেন্ট চলে গেল, নমাজের ভিতর নমাজ হবে? কত বড় নমাজ হবে? হাই 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 মুসলমান, কি দুঃখ বলবো। কবি বলেছে তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিব। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? ঠিক কিনা জোরে বলুন, আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে না, আমাদের মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মর্জেন তোরা দুজনেই চালা। আমরা চায়ের দোকান চালাবো, আমরা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারবো। ঠিক কিনা জোরে বলুন। আজকে আমাদের দেশের সমাজ কোথায়? কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে বড় যন্ত্রণা, বুকে বড় ব্যথা। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহর নবী বললেন, আয়েশা এটা কোন টাইম? বলে নবী গো এটা হলো আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। আল্লাহর নবী বলেন, আয়েশা মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু করা হলো। আল্লাহর নবীর দুই চোখের কোন দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী দয়ার নবী, আপনার চোখে কেন পানি বলুন? বলে আয়েশা রে আয়েশা, এটা আমার দুঃখের পানি নয়, সুখের পানি। আয়েশা শোনে নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, কিন্তু সে মুসলমান নামাজ পড়ে না। বিশ্ব নবী দয়ার নবী বললেন, আয়েশা এ নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি। ওরে আয়েশা, আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, কাফের বেঈমান আবু জেহেলের দলেরা পেছন থেকে গলায় দড়ি দিয়ে আমাকে এমন জোরে টান দিত, আমার গলা দিয়ে জিহ্বা পর্যন্ত মুখ দিয়ে বেরিয়ে যেত। আয়েশা এ নামাজের জন্য তাইফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম। আমার আল্লাহর নবী 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতন হলো। আমার আল্লাহ বলে, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না, আপনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে, আপনার সাথীকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া
ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী ওই নবীর নামে দুরুদ পড়িলে ওই নবীর নামে দুরুদ পড়িলে হাবিয়া দু চুকুনি ভেজায় আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন আবু বকর গো মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হবে। বিশ্ব নবী আবু বকরকে বলে দিলেন আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন হযরত আলীর বিছানায় শোয়া। আল্লাহর নবী বলেন আলী তুমি আমার বিছানাতে খালি তুমি শুয়ে যাও। বিশ্ব নবী যখন শুয়ে গেলেন, বিশ্ব নবীর সাহাবা হযরত আলী যখন শুয়ে গেলেন, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। কাফের বেঈমানরা যেতে দেবে না, বিশ্ব নবীকে মেরে দেবে, বিশ্ব নবীকে যেতে দেবে না। কিন্তু বলুন তো বাপ মারনে ওয়ালাকে যেটা বলুন জিন্দা রাখনে ওয়ালাকে। আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারবে, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মারতে পারবে, কেউ মারতে পারবে না। আমার নবী সিজদায় পড়ে গেল, বলে মাবুদ গো আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব? আল্লাহ বলে নবীজি আপনি দয়া করে মেহেরবানি করে এক মুঠো বালি তুলুন। বালি বোঝেন না আপনারা? কি গো বালি বোঝেন না? বোঝেন না? বোঝেন তো? বলিনি আপনি এক মুঠো বালি তুলে কাফিরদের মাথাতে ছিটিয়ে দেবেন তাশহুদ পড়ে, আর আমি আল্লাহ কাফিরদের চোখ দুটো বন্ধ করে দেব। এ দেখেন কোরআন আল্লাহ বলেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি কাফিরদের মাথাতে বালি ছিটিয়ে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি কাফেরদের খাতির তল নিয়ে চলে যান। বিশ্ব নবী চলে গেলেন, আবু বকরকে গিয়ে বললেন আবু বকর রে আল্লাহ নবীর কত ভালোবাসা, নবীর মহব্বত কত। আবু বকর বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে নবী গো খোদার কসম আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবীজি আপনার পায়ের তলে আমার জীবনটা চলে যাও, আমার মা বাপটা পায়ের তলে আপনার কুরবানি হয়ে যাও। ওগো আল্লাহর হাবিব আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, নবী গো খোদার কসম করে আমি আবু বকর বলি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ কেমন ভালোবাসা, কেমন মহব্বত। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীকে সবথেকে যারা ভালোবাসলো, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে যারা বেশি ভালোবাসলো, তারা হলো প্রকৃতি আল্লাহর ওলি নবী, তারা হলো মুমিন। সুবহানাল্লাহ বলুন। যেমন ভালোবেসেছিলেন সাহাবারা, আল্লাহ নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামরা। একজন সাহাবা যার নাম হলো সাদ। কি নাম জোরে বলুন? সাদ। দেখতে ভালো না, কালো কিচ্ছিত, ঠোঁট গালা মোটা মোটা। তাকে কেউ ভালোবাসতো না, কেউ কথা বলতো না, কেউ তার দিকে তাকাই না। একদিন আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাদ তুমি কেমন আছো? কি দয়ার নবী, কি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে সাদ তুমি কেমন আছো?
সাদ বলে নবী গো আমি তো মক্কার জমিনে সব থেকে বড় কালো, আমাকে দেখতে ভালো না, আমার ঠোঁট গেলা মোটা মোটা, আমাকে কেউ কথা বলে না। ও গো দয়ার নবী আজকে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি কেমন আছো, বলে নবী গো আপনার পায়ের তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী। আল্লাহর আই ছেলে বাবা শুয়ে শুয়ে মোবাইল চালানি দেখো তো না কি ধরনের অভ্যাস। আমাদের দেশের যুবকরা আজকে রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলে, খেলে না? আপনাদের দেশে খেলে নাকি? হ্যাঁ এদিকেও খেলে। ও যুবকরে শোনো, কবরের কথা মনে পড়ে না? কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। ওই কবরে যে প্রতিদিন থেকে যুবক কি জবাব দিবা কবরে? কবরেতে কোনো জবাব চলবে না, কোনো কায়দা চলবে না। প্যারা নবী বলেছেন আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনো দিন কবরে রাখতো না। যুবক আজকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে জীবনটাকে নষ্ট করো না, কবরটাকে নষ্ট করো না, আখেরাতটাকে নষ্ট করো না, দুনিয়াটাকে নষ্ট করো না। যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা তাদের 12টা ক্ষতি হবে। কয়টা ধরে বলুন? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হ্যাঁ যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। ও যুবক তুমি টের পাবা না, যখন বিয়ে করবা সেদিন তুমি টের পাবা। যুবক রে কত যুবক লরির চাকার তলায় চলে গেল, কত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কত যুবক ফুলবাড়ি গেল, বাড়ি আর ফিরল না, ফিরল তো ফিরল লাশ হয়ে ফিরল। কিন্তু যুবক ওই কবরে লাইট নাই, বাতি নাই, লম্প নাই, বিছানা নাই, কেতা নাই, বালিশ নাই, আছে গো? আছে নাকি? আপনাদের দিকে মানুষ মরে গেলে কি লাইট দেওয়া হয় কবরে? বালিশ কাঁথা দেওয়া হয়? দেওয়া হয় না। ও মুসলমান, ও মুসলমান ভালো করে শোনো, কি মুসলমান কবরের কথা একটু মনে করো। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন। বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি তো পোকামাকুড়ের ঘর, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মা
ফুলের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান। ও জননী মায়েরা বোনেরা গো, কেন আল্লাহকে চিনবা না? কেন মুসলমান নামাজ পড়বা না? কেন কোরআন পড়বা না? কেন কোরআনের মহব্বত করবা না? কেন কোরআনকে বুকে টানে ধরবা না? এ কোরআনের কত দাম, কত মজা তোমরা জানো? এ কোরআন পড়ে ইংল্যান্ডের মাটিতে একজন খ্রিস্টানের মহিলা, খ্রিস্টানদের মেয়ে রাস্তা দিয়ে কোরআন চলছিল, মোটর সাইকেলে কোরআন শুনতে শুনতে যায়। ইতিমধ্যে একজন খ্রিস্টানদের ঘরের মহিলা, খ্রিস্টানদের ঘরের মা, সেই মহিলা কোরআন শুনতে গিয়ে পাগল হয়ে গেল। এমন পাগল হয়ে গেল কোরআনের কারণে, সেই মহিলা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান গো, এই জানুয়ারি মাসের এক 2024 ঘটনা শোনে না? যেই দিন জানুয়ারি মাসের 2024 পড়ে গেল, সেই দিন একটা কি খবর? এরা বাজারে ঘোরার জন্য এদের ভিতর ছটফট ছটফট করছে। শয়তান বলছে তো পালাই, বাদাম খাই গে, বাজারে খাই গে। আর মনে হয় লাভারের সঙ্গে দেখা আছে, কথা দেওয়া আছে নাকি? এখন তো ভাবছি আগে আমাদের দেশে মেয়ে দেখতে গেলে চাচাকে পাঠাতো, ভাইকে পাঠাতো, চাচাতো ভাইকে, দুলা ভাইকে পাঠাতো, পাঠাতো না? আর এখন দেখতে যেতে হয়তো না বাপ, গ্রামে জালসা দিলে মেয়ে পরিষ্কার পছন্দ হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে চাচাকে দিয়ে বলেছে আমি জালসা একটা মেয়ে দেখে আনো। কোথায়? বলে নিশ্চিন্তে দেখেছে। মালে দেখবার মতন একবার, কি বুঝলে? বুঝলেন না? এই মুসলমান, সব মোবাইলে গন্ডগোল। কি বুঝলেন আপনারা বলুন? মোবাইলে গন্ডগোল নয়, মোবাইলে গন্ডগোল। আজকে আমি আপনাদেরকে শোনাই মুসলমান, ওই যে আপনার ইউরোপ, আমেরিকা এবং আপনার অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের ভুল ধরতে গেল। কত বড় সহজ কোরআনের ভুল ধরা, কিন্তু যে কোনো বইয়ের লেখক কিনা বই লিখে দেয়, বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এ কোরআনের প্রথমেই লেখা আছে, কোরআনের মধ্যে বলেছে ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। আছে গো, ধরো বলে আছে। কোরআনের ভুল ধরতে গেল অস্ট্রেলিয়ার মাটিতে, যার নাম হলো ডেভিড গল, খ্রিস্টানদের বড় পাদ্রী, যার লক্ষ লক্ষ মুরিদ। কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজে কোরআনের মধ্যে ঢুকে গেল। রিসার্চ করতে গিয়ে তিনি দেখলেন কোরআনের মধ্যে কোনো ভুল না। জান্নাত জাহান্নামের কথা, কবরের কথা, দুনিয়াবি কথা, আখিরাতের কথা, সমস্ত কথা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। পেছনের সামনের কত সব কোরআনে দিয়ে দিলেন। সেই ডেভিড গল এই দেখেন কলমা পড়ে 10,000 মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে এই কোরআনের বদনায় কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান গো, আজ মুসলমান কোরআন পড়ে না, কোরআনের ধার ধারে না, কোরআন শুনতেও তারা চায় না। আজকে তারা হতভাগা, বড় হতভাগা। ও যুবক, মুসলমান দরদি, কোরআন তো সব থেকে মহাব্বতের জিনিস। এই কোরআন নাজিল হলো কার উপরে? জোরে বলুন, কার উপরে? কার উপরে নাজিল হলো? এই কোরআনকে বলা হলো জমিন, তুমি না। জমিন বললো আমি পারবো না, এত বড় জিনিস ভারী বহাতে পারবো না। আসমানকে বলা হলো আসমান তুমি নাও, আসমান বললো পারবো না। কেউ যখন কোরআনকে নিতে চাইল না, এ কোরআন অবতীর্ণ করলো আমার আল্লাহ, আমার বিশ্ব নবী, দয়ার নবীর ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান, দেখবেন ইমানদারের 3টা লক্ষণ। কটা লক্ষণ গো? ইমানদারের লক্ষণ কটা?
তিনটা। কেউ দেখবেন কোরআন যখন তেলাওয়াত করে তার স্তনের বাম দিকের স্তনের তলের নিচের মাংসটা থরথর করে কাঁপবে। যদি না কাঁপে কোরআন শুনলে তার মনে আনন্দ লাগবে, যদি আনন্দ না লাগে শেষে হলো তার গায়ের লোম গেলাম খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানদারের মূল লক্ষণ। ও মুসলমান দরদিনা, এই কোরআনের জন্য আবু জেহেলে, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পর্যন্ত কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত, কিন্তু মুসলমান কোরআন শুনে না, মুসলমান কোরআন পড়ে না। আবু জেহেল দিনের বেলা ইসলামের দুশমনি করত, কোরআনের দুশমনি করত, আর রাত্রি বেলায় সে কোরআন শুনত। বুঝতে পারলেন না? আবু জেহেল আর এই কোরআন যার ওপর অবতীর্ণ হলো, দেখবেন হাফেজ সাহেবরা কেরাত পড়ে, তারাবি পড়ে। আমাদের মুর্শিদাবাদে কদিন আগে তারাবি আপনার কেরাত হয়ে গেল। কেরাতে আল্লাহু আকবার, লক্ষ লক্ষ মানুষ সুবহানাল্লাহ, বা মিশর থেকে, তারপরে আপনার কত থেকে, লন্ডন থেকে, বাংলাদেশ, পাকিস্তান থেকে, আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি, কুয়েত থেকে কেরাতের কারি সাহেবরা এসেছিল। তারা কেরাত করছে আর মানুষের দিল ঠান্ডা হয়ে যাচ্ছে। তারা বলছে হুজুর আরো বলুন, শুনি আরো বলুন। লক্ষ লক্ষ মানুষ, ও দিনাজপুরের মুসলমানেরা। আর এই কোরআন অবতীর্ণ যার উপরে হলো, তিনি যদি কোরআনটা পড়েন তো আরো মজা লাগবে না? লাগবে না? জোরে বলুন, লাগবে না? লাগবে না? বিশ্ব নবীর উপর কোরআন অবতীর্ণ হয়ে গেল। বিশ্ব নবী তিনি রাত্রি বেলায় কোরআন পড়ছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আল্লাহ নবীর কোরআন শোনার জন্য মসজিদে নববীতে গিয়ে তারা হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন, সিদ্ধান্ত নিয়েছেন নাকি? হ্যাঁ, এই মুসলমান, বাড়িতে ঢুকলে সালাম দেন তো। আচ্ছা, কারা কারা সালাম দেন একবার হাত তুলেন দেখি। মিছা কথা বলে হাত তুলেন না, দেন তো? হ্যাঁ। আর যারা দেন নাই আজকে বাড়িতে গিয়ে চোখ বুঞ্জে বিবিকে সালাম দেবেন, দেবেন ইনশাল্লাহ। বিবিকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। দেখবেন বিবি হাসবে না, মিনসিয়াবা মলবি হয়েছে, ওই একদিন দুদিন বলবে। তারপরে দেখবেন যখন চালু হয়ে যাবে বিবি তখন আপনাকে সালাম দিবে। নবী বললেন আফসুস সালাম কবুলাল কালাম, আগে সালাম পরে কালাম। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়া দিয়ে করবেন। ও মুসলমান গো, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যাবে, ঝামেলা হবে না, ঝঞ্ঝাট হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। স্বামী স্ত্রী মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি বলছেন আপনারা বলুন? বাড়িতে বিবি যদি ভালো হয়, বিবি যদি ভালো হয় দুনিয়াটা জান্নাতের বাগিচা। আর বিবি যদি খারে জল্লাদ হয় দুনিয়াতে আপনি জাহান্নামের ভুগবেন। ঠিক না বেটি? জোরে বলুন। আচ্ছা, কার কার বিবি খারে জল্লাদ হাত তুলেন দেখি। একজনও তুলবে না, কেন ও জানছে যদি বাড়িতে হাত তুলিয়ে ফেলি, আর যদি জানিয়ে ফেলে তো আমার বাড়িতে ঢুকা বন্ধ। ঠিক না বেটি? জোরে বলুন। মসজিদের সেক্রেটারি বাড়িতে বিবি শুতে দেয়নি, বিছান থেকে বের করে দিয়েছ, মুরলি করবে দেশে করবে, আমার কাছে মুরলি চলবে না। এই ভাবছি ও রাত্রি বেলায় বৈঠকে বসে বসে বিড়ি টানছে, 3 বান্ডিল শেষ। ও ভুল ধরার লেগে বসেছে। কার ভুল ধরবে? ভুল ধরছে মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবের। ও যদি আজান দিতে মলবি ফজরে 5 মিনিট দেরি করে ফেলে, তারপরে মলবি মসজিদে থাকার ইচ্ছা নাই নাকি? মানে কেন কি হলো কি? হ্যাঁ, এই খাটাস তো জীবনও মসজিদে ঢুকে না। ভুল ধরলো তার মানে ব্যাপারটা কি? বলে 5 মিনিট দেরি হলো বলে, কিন্তু 5 মিনিট এমনি দেরি হয়নি, বউ রাতে শুইতে দেয়নি, গুটিয়ে বের করে দিয়েছে। তুই বিড়ি খাবা আর মুরলি করবা, আমার কাছে কোনো চান্স নাই, নো চান্স। কি বুঝছেন আপনারা বলুন? এরকম বিবি কার কার আছে? হাত দিলে দেখেনে যাবে, মাথা খারাপ, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। নাকি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, বাড়িতে বউ তো ঢুকতেই দিবে না, যে আমার দুর্নাম করিয়েছে হতভাগা, বেরোবার থেকে ঠাকিয়ে বের করে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? কিন্তু শুনেলেন বিবি স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নবী বলেন বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, খবরদার বিবিদেরকে মারবা না, বিবিদেরকে গালি দিবা না, বিবিদেরকে বাড়ি থেকে বের করে দেবা না, বিবিদের ওপর অত্যাচার করবা না, জুলুম করবা না। কারণ আল্লাহ নবী বললেন মেয়েরা হলো আমার চাঁদ।
পুরুষ আল্লাহ নবীর একটাও ছেলে ছিল না, সব কটাই মেয়ে ছিল। আল্লাহ নবী বললেন মেয়েদেরকে তোমরা মেরো না, গালি দিও না। যারা মেয়েদেরকে মারে, যারা মেয়েদেরকে গালি দেয়, তারা পুরুষ নামে কলঙ্ক, পুরুষ হতে পারে না। ও মুসলমান গো, মা বোনেরা মনে মনে করছে যে মৌলবি যে আমার লিগে খুব ভালোই হয়েছে রে, আমাদের খিদমত শুরু হয়ে যাবে। কিন্তু মা বোনেরা শোনো, মা বোনদেরকে বলি, মা বোনেরা তোমাদের সম্পর্ক ঘটনা আমি বলবো, খবরদার স্বামী স্ত্রী স্বামীকে গালি দিও না। আল্লাহ নবী বলে কোনো মেয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর স্বামীর উপর নির্যাতন করে, স্বামীকে গালি দেয়, স্বামীর সঙ্গে কথা করে, তর্ক করে, আল্লাহ নবী বললেন ওই নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সে নারী আল্লাহর জান্নাতে যাবে না। কোন মেয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ভালো করে শুনবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীকে হেয়ানত করে, স্বামীকে গালি দেয়, স্বামীকে তুই তুকারি করে, লেদে করে, বাড়ি থেকে বের করে দেয়, নির্যাতন করে, আল্লাহর নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। ওই নারী আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। কোনো পুরুষ যদি কোনো মেয়ে বিবির সঙ্গে ঝামেলা করে, বিবিকে গালি দেয়, বিবিকে মারে, বিবির ওপর অত্যাচার করে, আল্লাহর নবী বললেন ওই পুরুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জান্নাতে ওই পুরুষ কোনোদিন যেতে পারবে না। স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার বাড়িতে খাবার একদিন দুদিন তিন দিন করে হতো না, কোনোদিন যদি খাবার হতো ভালো মন্দ, আমার নবী বিশ্ব নবী দয়ার নবী আমাকে এত মহব্বত করত, আমি যে গিলাসে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী বিশ্ব নবী সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করত। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান গো, কি মহব্বত ছিল। আল্লাহর নবী রান্না থেকে নিয়ে রাষ্ট্রনায়ক পর্যন্ত তিনি আপনার পরিচালনা করে গেছে। আজকে আমি আপনাদেরকে বলবো বিবিকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালোবাসা দেবেন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন মহিলাদেরকে তিনটে জায়গাতে চুমো দিবে। কয়টা জায়গা জুড়ে বলুন, এই কথা বলুন না কেন? তিনটে জায়গায় আপনি চুমো দিবেন, মহব্বত বেড়ে যাবে। আমরা ভুল জায়গায় নয়, তিনটে জায়গাতে মহব্বত বেড়ে যাবে, তিনটে জায়গায় চুমো দিবে। নবীর হাদিস শুনলেন, আল্লাহ নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, আপনি এক নম্বর চুমো দিবেন কোন জায়গায় বলুন তো জরুরি? এক নম্বর চুমো দিবেন আপনার গালে, দুই নম্বর চুমো দিবেন আপনার কপালে, আর তিন নম্বর এই যে হাতের এই জায়গায় চুমো দেন, এখানে দেবেন না। আল্লাহ নবী বলেছেন এই জায়গাতে চুমো দিবা। বলে কেন দিবা? এই জায়গায় একটা নয়, দুটো নয়, ৭০টি রোগ আছে, আর ওই রগে 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 মহব্বত ভালোবাসা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর নিদর্শন আমি আপনাদের কাজকে শোনাবো। ও মুসলমান দরদি কান করে শুনেলেন, আল্লাহওয়ালারা দিনওয়ালা নবীওয়ালারা শুনেলেন। এ কোরআন যার উপর অবতীর্ণ হলো, তিনি যখন কোরআন তেলাওয়াত করছে বলুন তো শুনতে কেমন লাগবে? কেমন লাগবে গো? ভালো লাগবে না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাত্রি বেলায় তারা দিনের বেলায় ইসলামের বিরোধী করত, কোরআনের দুশমনি করত, আর রাত্রি বেলায় চুরি করে করে তারা কোরআন শুনত। হঠাৎ আপনার কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেল, চার নেতা এক জায়গায় হয়ে গেল। আবু লাহাব বলছে আবু জাহেল কোথায় ছিলে? উতবা বলে তুমি কোথায় ছিলে? সবাই বলল মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জাহেল বলল আমার থেকে হাতে হাত দাও, আমরা নেতা মক্কার জমিনে, আমরাই যদি মুহাম্মদের কোরআন শুনে পাগল হয়ে যায় তাহলে পারে আমাদেরকে কেউ নেতা বলবে না। আজ থেকে নিয়ত করো মুহাম্মদের কোরআন শুনতে কেউ যাব না, কেউ যাব না। বিশ্ব নবী রাত্রি হয়ে গেল, কোরআন পড়া শুরু করে দিয়েছে। আবু লাহাব বলল তো আবু জাহেল ওয়াদা করেছে যাবে না, আমি রাত্রি একাই কোরআন শুনবো।
আপনার উদ্বা বললে কেউ যাবে না, একাই শুনব। সাইবা বললো কেউ যাবে না, আমি একাই শুনব। আবার এদিকে আবু জেহেল বলছে আর তো কেউ যাবে না, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করেছে আমি আবু জেহেল ভাতিজা মুহাম্মদের কোরআন লুক করে চুরি করে মজা করে শুনব। রাত্রি 12টা হয়ে গেল। বিবি বলছেন ওগো নেতা তুমি ঘুমাও না কেন? বলে আমি যা ঘুমাই না ঘুমাই, তুই ঘুমা, তুই ঘুমা। বলে না, আজকে তুমি নেতাকে তোমার আমি বের করবো, তুমি যে কেমন নেতা তা আমি জানি। এ বাবা, বিবিরা জানে না স্বামীর চরিত্র কিরকম, বিবিরা জানে কি জানে না? জোরে বলুন, কথা বলুন না কেন? বিবিরা ভালো করে জানে আমার স্বামী কত বড় ভালো, আমার স্বামী কত বড় নেতা। আমার বিবিরা জানে আমার স্বামীর চরিত্র কেমন, বিবিরা ভালো জানে না গো। আবু জেহেলকে তার বিবি জবেইদা বলছে তুমি কত বড় নেতা, রাত্রি 12টার সময় কোনো কাজ আছে নাকি? তুমি নিশ্চয়ই কারো ঘরে ঢুকবা। তুমি কার ঘরে ঢুকবা আমি জানিনি, তুমি কেমন লুচ্চা নেতা, তুমি আর যাও, কোথায় যাই দেখি। বিবি আবু জেহেল বলছে তো ভারী যন্ত্রণা পড়ে গেল, এই তুই ঘুমা ঘুমা। বলে আমি আজ ঘুমাবো না, আজকে তোমাকে যাওয়ার দেখছি, তুমি কি করে যাও। এ বুঝে ভারী চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের কোরআন শুনুন মোট শুনতে পাবো না, চিন্তায় পড়ে গেল। আবু জেহেলের বিবি কি আবু জেহেল বলছে বিবি তুমি ঘুমাও, আমাকে যেতে দেও। বলেন না, আজকে আমি ঘুমাবো না, আজকে তোমার নেতাগিরি বের করবো। তুমি নেতা কি করে হয়েছো? রাত্রির বেলায় লোকের কাজ করতে যাও না লোকের বাড়ি ঢুকতে যাও? আজ যাবো দেখবো তোমার সাথে। কিন্তু বিবি ঘুমায় না, মিছে মিছে করে চোখটা বুঝেছে। দেখবেন অনেক জনাই বলে ঘুমায়নি গো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি, ঠিক না? আবু জেহেলের বিবি মিছে মিছে করে চোখ বুঝেছে কিনা আবু জেহেলকে ধরবে, স্বামীকে ধরবে, কোথায় যায় আজ দাঁড়া, মিছে করে চোখ বুঝিয়েছে। যখন আবু জেহেলের বিবি জবেইদা যখন চোখটা বুঝে ফেলল, ইতিমধ্যে আবু জেহেল ঘরের হুড়কিট খুলে বেরোতে যাবে, আর সঙ্গে সঙ্গে হাত চেপে ধরে বলে আবু জেহেল কোথায় যাও? ঢোকো। বলে তো আশ্চর্য ব্যাপার। বলে আমি যেখানে মনে সেখানে যাই, তোকে বলা যাবে না। বলো না, বলতে হবে, ভুলটি হবে। দেখে লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, কি গো বলে না মেয়েদের এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে কিনা ধরে বলুন, বললে হবে না। মেয়েদেরকে অবলা বলো না, অবলা ভাবা যাবে না। ওগো মুসলমানেরা, এখন তো দেশ চালাচ্ছে মেয়েরা, কি বলছেন ধরে বলুন, এই কথা বলেন না কেন? আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মহিলা, ধরে বলুন ঠিক কিনা? ওপার বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, কি বলছেন আপনারা বলুন? এখন মহিলাদের যুগ। আবার দেখবেন গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে গ্রুপ লোনের সেক্রেটারি মহিলারা। আপনাদের দিকে গ্রুপ লোন নাই নাকি? এদিকে আছে, হাই 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 হাই। আবার দেখবেন সব থেকে যে সুন্দরী মেয়েরা তারা আবার সেক্রেটারি হয়, আর যে হারামখোররা পয়সা আদায় করতে যায় গ্রুপ লোনে তারা আবার বাঁচে বাঁচে সুন্দরী ভাবিগুলাকে সেক্রেটারি করে। মূল্য হবে না, দেখিলেন আপনি লক্ষ্য করে। আপনারা মনে মনে করছে মৌলভী বাবা কি করে যাইল রে? হ্যাঁ, আমি তো বলছি বাবা কি আছে না না, জোরে বলুন। কথাকে আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ওরা বাজে বাজে সুন্দরী ভাবিগুলাকে সেক্রেটারি বানায়। ও মুসলমান দরদি, এখন দিনাজপুরের মাটি বলে বলি না, গোটা পশ্চিম বাংলার মাটি। ও মুসলমান দরদি, পশ্চিম বাংলার মাটিতে এখন গ্রুপ লোনে ভর্তি হয়ে গেছে। এখন মেয়েরাই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। কদিন বলবে পুরুষদেরকে বলে তোরা বাড়িতে থাক, আমরা মাঠে যাই। কি বলছেন আপনারা বলুন? কিন্তু বা ওরা যতই দেশ চালায়, যদি পাটের আটি যদি মাথায় তুলে তো জান থাকবে। কি বলছেন আপনারা বলুন? ধানের বোঝা তুলতে পারবে? অত সহজ নয়। আমি আপনাদেরকে শোনাই, আবু জেহেলের হাত চেপে ধরে বলে নেতা
আজকে কি করে যাও, তোমাকে দেখতে চাই। বলে বিবি রে, আমি এমন একটা জায়গায় যে কথা তোমাকে বলা যাবে না। বলে বিবি, আমি যদি বলে দিই তুমি গোটা গ্রামকে জানিয়ে দেবে। কিন্তু দেখবেন মেয়েরা কিছু বলবো না, বলবো না, তুমি বলো। এই বলবো না বলতে 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 গোটা পাড়া বলি ফেলবে। বলবে না, বলবে না, জোরে বলুন। বলে না, টিউবওয়েলে পানি আনতে যাবে, বলবে বাবু জানিস আমার বাড়ির মিনসি আজকে কি দেখেছে, খবরদার তুই কাউকে বলিস না, আমি তোকে বলিয়ে বলবো। এ করতে করতে দেখা যাবে গোটা নিশ্চিন্তা পুরো আপনার শুনে নিল। ঠিক কিনা জোরে বলুন? হয় না, হয় না? মেয়েরা পেটে কত রাখতে পারে না, পেটে তাদের পেটকে তারা ওগুলি ফেলে দিতে চায়। কি করে কখন কাকে বলবো, শেয়ার করবো। ঠিক কিনা ধরে বলুন? এখন তো মোবাইলে শেয়ার হয়, আর আমার মা বোনদের কানে যদি একবার উঠিয়ে দেওয়া হয় গোটা ফুলবাড়ি অঞ্চল জেনে নিবে। কি বলছেন আপনারা বলুন? ও মুসলমান দরদি, আবু জাহেল বলল আমি তো কাউকে বলবো না। বলে না, বলতে হবে। আজ কোথায় যাও তুমি দেখতে চাই? বলে বিবি রে, আমি তো মনে করেছিলাম কাউকে বলবো না, কিন্তু বিবি গো খবরদার তুমি কাউকে বলো না। বলে আমি কোনোদিন কাউকে বলবো না, আমি আপনার গায়ে হাত দিয়ে বলছি বলবো না। বলে বলবে না তো? বলে বিবি যদি তুমি বলে দাও আমাকে মক্কার জমিনে কেউ নেতা বলে মানবে না, কেউ লিডার বলে মানবে না। সঙ্গে সঙ্গে বলে বিবি রে শোনো, আমি বলি দিনের বেলায় মুহাম্মদের দুশ্মনী করি, কোরআনের দুশ্মনী করি, ইসলামের দুশ্মনী করি, কিন্তু বিবি রাত্রি বেলায় মুহাম্মদ ভাতিজা যখন কোরআন তেলাওয়াত করে আমি আবু জাহেল আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমি কোরআন শোনার জন্য, ভাতিজার মুখ থেকে কোরআন শোনার জন্য আমার দিলটা উতলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আবু জাহেলের বিবি বলেন স্বামী, এই কথা আমি আপনাকে বলবো বলে বলতে পারি না গো স্বামী। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার পাগল, আমার মন যেতে চায়, কিন্তু স্বামী গো আমি আপনাকে ভয়ে বলতে পারি না, আমি যেতে পারি না। ওগো স্বামী, আপনি শুদ্ধ আজকে মুহাম্মদের কোরআন শোনার জন্য আমাকে নিয়ে চলুন। বলে বিবি রে, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বলে কেন যাবে না? বলে তুমি মেয়ে মানুষ, নিয়ে গেলে হয়তো বিপদ ঘনিয়ে আসতে পারে। বলে স্বামী গো, আমি এমন করে কম্বল জুড়ে যাবো কেউ চিনতে পারবে না, আমি আপনার বিবি কেউ জানতে পারবে না। আমি এমন করে পর্দা করব, এমন করে আমি সুন্দর করে পর্দা করব, এমন করে কম্বল জুড়ে মুখ ডেকে যাব, কেউ জানতে পারবে না। বলে বিবি রে, যাবা তো চলো, কিন্তু ভালো করে মুখ ঢেকে নাও, সতর্ক চলো, কেউ যেন টের না পায়। আর যদি কেউ টের পেয়ে যায়, ওগো বিবি আমি আবু জাহেল, আমাকে নেতা বলে মক্কার জমিনে কেউ মেনে নিবে না। আবু জাহেলের বিবি জুবাইদা আবু জাহেলের সঙ্গে রাত্রি বেলায় প্যারা নবী দয়ার নবীর কোরআন শোনার জন্যে মক্কার জমিনে কাবা শরীফের চত্বরে তারা স্বামী স্ত্রী গিয়ে কান লাগিয়ে দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে শুরু করে দিল। ওদিকে আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা চলে এসেছে। কোরআন শুরু হয়ে গেল। পূর্ব কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেছে, তারা ঘুমিয়ে গেছে দেওয়ালে ঠাস দিয়ে। হঠাৎ করে আবু জাহেল চেতন পেয়ে দেখছে বেলা হয়ে গেছে, আকাবে করে বিবির হাত ধরে টেনে নিয়ে পালিয়ে যাবে। আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা সামনে পড়ে গেল। আবু জাহেলকে আবু জাহেল বলে, ও সাইবা, আবু জাহেল, আবু তালেব, ও উতবা বলো তোমরা কোথায় গিয়েছিলে? আবু লাহাব, উতবা, সাইবা বলে, বড় মাতাব্বরি করো না, তোমরা স্বামী স্ত্রী মিলে কোথায় ছিলে বলো? বলে আমরা ঘুরতে এসেছিলাম। বলে না, এই কম্বলখানা ফেলে দিয়ে এসেছিলে, তোমরা তো মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলে বলো। আজ আমি বলার উদ্দেশ্য হলো আবু জাহেল, আবু লাহাব,
ভালোবাসাই বা কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, তারা পর্যন্ত রাত্রিবেলায় কোরআন শুনতো। আজকে মুসলমান কোরআন জানে না, আজকে মুসলমান কোরআন শুনে না। আজ এই কোরআন নিয়ে গোটা বিশ্বের মাটিতে বেঈমানদের মাথা ব্যথা হয়ে গেছে। আজ বেঈমানরা চাই কোরআন ছোঁব না। আজকে মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে চায়, কিন্তু কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন কে গো? আজকে কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। ও যুবকরা শুনে নাও, আজকে মোবাইলে কোরআন পাওয়া যায়, কিন্তু যুবকরা মোবাইলে কোরআন পায় না। যুবকরা কবে স্বপ্নের 14 এপ্রিল আসবে, 14 ফেব্রুয়ারি আসবে, এটা নিয়ে যুবকরা পাগল। ঠিক না যারা বলুন? 14 ফেব্রুয়ারি কোন দিন? যারা বলুন কোন দিন? ওটা বেহাইয়া দিবস, ওটা হলো ভালোবাসা দিবস, ওটা হলো লুচ্চা দিবস। কি দিবস যারা বলুন? ভালোবাসা দিবস। আজকে যুবক যুবতীরা এই 14 ফেব্রুয়ারিকে সামনে রেখে আজকে তারা যে কুকর্মে লিপ্ত হবে, যেন ব্যভিচারে লিপ্ত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে আমাদের ঘরের যুবকরা, আমাদের ঘরের মহিলারা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের যুবক ছেলেরা, আমাদের ঘরের যুবক ছেলেরা ভাইয়েরা, আজকে তারা এই 14 ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা লুচ্চাপুরামু করবে, বেহায়া দিবস করবে। তারা আপনার কি করবে? আপনার লুচ্চা দিবস করবে, ভালোবাসা দিবস করে আল্লাহ জেনা ব্যভিচারে তারা আপনার লিপ্ত হবে। আল্লাহ নবী বলেছে এই ভালোবাসা দিবস, এই বেহায়া দিবস, এই লুচ্চা দিবস যারা করবে, কিয়ামতের দিন তাদেরকে জেনার আসামির কাঠগড়ায় দাঁড় করা হবে এবং তাদেরকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ তাদের কবুল করবে না, ক্ষমা করবে না। আজকে বেহায়া দিবস, এই 14 ফেব্রুয়ারি নিয়ে আমাদের দেশের যুবক যুবতীরা উতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন থেকে মোবাইলে হ্যালো গেল শুরু হয়ে গেছে। কি বলছেন আপনারা বলুন? হয়েছে না হয় নাই যারা বলুন? এখন থেকে যুবকরা যুবতীরা মোবাইল নিয়ে হ্যালো শুরু করে দিয়েছে। এখন আপনার গুড নাইট গুড মর্নিং শুরু করে দিয়েছে, বাই বাই শুরু করে দিয়েছে। 14 এপ্রিল তোমার সঙ্গে দেখা হবে। আমি বলবো মা বোনেরা, ও জননী আমার মায়েরা, আমার জননীরা, ও আমার সোনারা, আমার মায়েরা বিটিরা, ও আমার জননীরা, তোমাদের এত ইজ্জত এত সম্মান মা, তোমরা খবরদার খবরদার, তোমরা এই 14 ফেব্রুয়ারির দিনে তোমরা ভালোবাসা দিবস করে, খবরদার তোমরা বেহায়া দিবস লুচ্চা দিবস করে তোমাদের জীবন যৌবনকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা খবরদার তোমাদের যৌবনকে বিলিয়ে দিও না। খবরদার খবরদার গুনার কাজে তোমরা লিপ্ত হও না। খবরদার জেনা ব্যভিচারে তোমরা মুগ্ধ হও না। আর যে দেশে জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, আমার আল্লাহর তরফ থেকে সেই দেশকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। আজ আমি বলি যুবক, কোরআন পড়ো। কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে আজকে চলছে তোলপাড়। আজকে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে জোরে বলুন তো কে? জোরে বলুন কে? আমার আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বললেন এই কোরআনকে হেফাজত করবে। কেউ যদি না করে, আমার আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি নিজে হেফাজত করনেওয়ালা। আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, নবী মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। সাহাবারা একদিন দুদিন 3 দিন ধরে খেতে পায় না। আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মণিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, দিনের জন্য বিবাহ, আপনার খেতে পায় না একদিন দুদিন 3 দিন। একদিন বিশ্ব নবী মা ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ নবীর বাড়ি গেলেন, নবী গেলেন ফাতেমার বাড়িতে। ফাতেমার বড় জ্বর, তিনি সহ্য করতে পারে না। আল্লাহ নবী যখন ফাতেমার বাড়িতে দেখা করতে গেলেন, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর বিটি কলিজার টুকরা, থাকার জায়গা নাই, খাবার নাই ঘরে, 3 দিন ধরে না খাওয়া। বিশ্ব নবী গেলেন দেখা করতে গিয়ে বলেন আব্বা গো, আজকে 3 দিন যাবত জ্বর, আজকে 3 দিন আমি অনাহারে রয়েছি। ও মুসলমান, না খেয়ে না পরে
নাই নাই করে ইসলামকে তারা টিকিয়ে রেখেছে, কোরআনের জন্য রক্ত দিয়েছে, বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছি ইসলাম থব না, কোরআন থব না, দিন থব না, ইসলাম থব না, মুসলমান থব না, মাদ্রাসা মসজিদ মার্কাত থব না। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ।